সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকে আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে আলোচনার বিষয় রয়েছে রিভাইজ সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2021 আন্ডার কোভিড-19 প্যান্ডামিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে জানুয়ারি মাসে কিন্তু এই সিলেবাসটি একবার প্রকাশিত হয়েছিল, যেটি অ্যালাউ হয়নি। পরে সেটিকে পরিমার্জিত করে আবার ফেব্রুয়ারির 5 তারিখে প্রকাশিত হয়েছে সিলেবাসটি। আমরা সেই সিলেবাসটা নিয়ে কথা বলছি, আর অবশ্যই এটি আপ টু ডেট সিলেবাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেই সিলেবাসের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কী কী বিষয় বাদ দেওয়া হয়েছে, আমরা সেই বিষয়গুলো আজকে জেনে নেব এবং সেই বিষয়গুলো জেনে নিয়ে আমরা সেইভাবে আমাদের আগামী এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেব ইনশাল্লাহ। আর মনে রেখো, এই ইংলিশ বিষয়ের প্রত্যেকটা বিষয় কিন্তু ফারুক ডিজিটাল একাডেমিতে কন্টেন্ট পাওয়া যায়। তাছাড়াও এই সকল বিষয়ের উপরে আমি আপ টু ডেট আবারও লাইভ ক্লাসে আলোচনা করব। আশা করছি যে তোমরা অবশ্যই আমার সঙ্গে লাইভ ক্লাসে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা অবশ্যই পেতে পারো। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা আজকের আলোচনাগুলো দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই ইংলিশ ফার্স্ট পেপার সম্পর্কে জেনে নেব যে ইংলিশ ফার্স্ট পেপারে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কী কী বিষয় বাদ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো। তো এখানে দেখো, প্রথমে লেখা আছে চ্যাপ্টার্স অ্যান্ড টাইটেল অফ লেসন্স, এরপরে লেখা আছে লার্নিং আউটকাম, এরপরে কন্টেন্টস, এরপরে পিরিয়ড নিডেড টু কমপ্লিট দ্য ইউনিট, তার মানে এই ইউনিটগুলো কমপ্লিট করতে কতটা পিরিয়ড নিতে হবে। এরপরে অর্ডার অফ পিরিয়ড, এরপরে শেষে দেওয়া আছে মন্তব্য। আমি কিন্তু সেই ঘরটা দেখাই নেই, কারণ ওটা আমাদের দরকার নেই। আচ্ছা, তারপরেও এখানে আমাদের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত আমাদের জানার বিষয়, যে আমাদের কোন কোন ইউনিট রয়েছে, সেই ইউনিট থেকে আমাদের কি কি শিখতে হবে সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। ওকে, তো এখানে ইউনিট 3-তে রয়েছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। তো এই বিষয়টা কিন্তু আমাদের পড়তে হবে। ওকে, এবং এখানে যে প্রশ্নগুলো সংশোধন করা হয়েছে অথবা এখান থেকে যা যা পড়া দরকার ইংরেজি শিক্ষকের মাধ্যমে, সেগুলো আমাকে শিখে নিতে হবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে এই ইউনিটটা আমাদেরকে 3টা পিরিয়ডে শেষ করতে হবে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ডে। যাই হোক, এটা কিন্তু মূলত শিক্ষকদের কাজ, তারা এটা শেষ করবে এবং শেষ করার জন্য কিন্তু একটি পরিকল্পনা দিয়ে দেওয়া হয়েছে এখানে, যাতে শিক্ষকদের এটি সহজ হয়ে যায়, যাতে দ্রুত সময়ের মধ্যে এটা শেষ করা যায়। ওকে, এরপরে রয়েছে ইউনিট 4 আর উই অ্যাওয়ার। এখানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে শিখতে হবে। এরপর রয়েছে ইউনিট 5 নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে থেকেও যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেই বিষয়গুলো শিখতে হবে। এরপর রয়েছে ইউনিট 7 পিপল হু স্ট্যান্ড আউট। এরপর আমরা দেখে নেব যে রয়েছে ইউনিট 10 ড্রিমস, এবং এরপর এখানে রয়েছে ইউনিট 11 রিনিউয়েবল এনার্জি। এরপর রয়েছে আনসিন প্যাসেজ, এখানে ইনফরমেশন ট্রান্সফার নামে একটি আইটেম থাকবে এবং এখানে সামারাইজেশন থাকবে, সামারি লেখা। এরপরে ম্যাচিং থাকবে, বাক্য মিলানো। এরপরে রাইটিং সেকশনে থাকবে রাইটিং প্যারাগ্রাফ আনসারিং কোয়েশ্চেন। এরপরে থাকবে কমপ্লিটিং স্টোরি, এরপরে থাকবে ইমেইলস, এরপরে থাকবে রাইটিং ডায়ালগ। তো এখন আমরা দেখে নেব যে কোন কোন বিষয় থাকবে না, প্রথম পত্রে কোন কোন বিষয় বাদ দেওয়া হয়েছে। এখানে একটু খেয়াল করে দেখো যে রিঅ্যারেঞ্জিং হ্যাজ বিন অমিটেড টু লিসেন দ্য বার্ডেন অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্ট বা লার্নারদের, শিক্ষার্থীদের বোঝা কমানোর জন্য রিঅ্যারেঞ্জটাকে কমানো হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এরপরে গ্রাফস অ্যান্ড চার্টস have been excluded to minimize the burden of the learners, অর্থাৎ শিক্ষার্থীদের বোঝা কমানোর জন্য গ্রাফ অ্যান্ড চার্টকে বাদ দেওয়া হয়েছে। এরপরে they may practice them in the next level, এখানে বলা হচ্ছে যে এই বিষয়গুলো তারা পরবর্তী লেভেলে কিন্তু শিখতে পারবে। তো এই ছিল আমাদের প্রথম পত্র সিলেবাসের বিষয় বস্তু। আমরা নিশ্চয় বুঝতে পারছি যে এখান থেকে মাত্র 2টি বিষয়কে বাদ দেওয়া হয়েছে, একটি হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট আর একটি হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। ওকে, এরপর আমরা দেখে নেব মার্কস ডিস্ট্রিবিউশন।
রিভাইজ মার্কস ডিস্ট্রিবিউশন অফ ইংলিশ ফার্স্ট পেপার এসএসসি এক্সামিনেশন 2021 টোটাল মার্কস 100। তো এখানে দেখা যাচ্ছে যে রিডিং এখানে মার্কস রয়েছে 50 এবং সিন প্যাসেজ 1 অর্থাৎ 1 নম্বর প্যাসেজ থেকে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ 10টা থাকবে, সেখানে 10 মার্কস থাকবে। আনসারিং কোশ্চেন ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড, এখানে 6টা প্রশ্ন থাকবে 2 মার্কস করে, মোট 12 মার্কস। ওকে, এরপরে সিন প্যাসেজ 2 অর্থাৎ 2 নম্বর সিন থেকে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে শূন্যস্থান দেওয়া থাকবে, সেই শূন্যস্থানগুলোর মধ্যে আমাদেরকে ক্লু ব্যবহার করে এটা পূরণ করতে হবে, এখানে 5 মার্কস রয়েছে। এরপরে আনসিন প্যাসেজ থাকবে একটা, সেখানে ইনফরমেশন ট্রান্সফারে 6টা বাক্য লিখতে হবে, 6টা বাক্যর ইনফরমেশন চেঞ্জ করে সঠিকভাবে লিখতে হবে, সেখানে 6 মার্কস থাকবে। এরপরে সামারাইজিং লিখতে হবে 10 মার্কস। এরপরে ম্যাচিং সেন্টেন্স, সেখানে 7টা বাক্য লিখতে হবে, 7 মার্কস। এরপরে রাইটিং সেকশনে রয়েছে 50 মার্কস, রাইটিং প্যারাগ্রাফ আনসারিং কোশ্চেন, এখানে 14 মার্কস থাকবে। ওয়াও, এটি কিন্তু সাংঘাতিক ব্যাপার, কারণ আগে কিন্তু কম্পোজিশনেই ছিল 12 মার্কস, আর এখন প্যারাগ্রাফে দিয়ে দেওয়া হয়েছে 14 মার্কস, কারণ অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু সেই মার্কসগুলো কিন্তু এখানে এসে যোগ হয়েছে, কারণ পরীক্ষা কিন্তু 100 মার্কসের মধ্যে হচ্ছে, খেয়াল রাখতে হবে। এরপরে কমপ্লিটিং স্টোরি রয়েছে 12 মার্কস। এরপরে রাইটিং ইমেল রয়েছে 12 মার্কস। এরপরে রাইটিং ডায়ালগ রয়েছে 12 মার্কস। তাহলে এখানে কিন্তু এই বিষয়গুলো মার্কসগুলো কিন্তু এখন যোগ করে দেওয়া হয়েছে, যাতে বাদ দেওয়া বিষয়গুলোর মার্কস এখানে এসে যোগ হয়ে কিন্তু এখানে এগুলো বেশি হয়েছে, যাতে করে কি হয় 100 মার্কস যাতে ঠিক থাকে। ওকে, তো এই ছিল তোমাদের প্রথম পত্রের সিলেবাস এবং নম্বর বন্টন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে নেব ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্টে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কি কি বিষয় বাদ দেওয়া রয়েছে। ইংলিশ সেকেন্ড পেপার, চ্যাপ্টার অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন্স। গ্রামার, গ্যাপ ফিলিংস অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, অর্থাৎ 1 নম্বরে থাকবে একটি অনুচ্ছেদ যেখানে কিছু গ্যাপ দেওয়া থাকবে এবং উপরে বক্সের মধ্যে কিছু ক্লু দেওয়া থাকবে, সেই ক্লুগুলো প্রিপোজিশন, আর্টিকেল, পার্টস অফ স্পিচ সম্পর্কে থাকবে। এরপরে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু, এখানেও প্রিপোজিশন, আর্টিকেল এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লু দেওয়া থাকবে না, কিন্তু উইথ ক্লু দেওয়া থাকবে, আর উইদাউট ক্লুতে ক্লু দেওয়া থাকবে না। এই আইটেমটা কিন্তু এর আগের সিলেবাসে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু আবার নতুন করে সংযোজন করা হয়েছে। আচ্ছা, এরপরে সাবস্টিটিউশন টেবিল, এখানে বাক্য তৈরি করতে হবে টেবিল থেকে। এরপরে রাইট ফর্ম অফ ভার্বস, এরপরে চেঞ্জিং সেন্টেন্স, এখানে ইনক্লুড করা হয়েছে চেঞ্জিং ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তো এখানে দেখা যাচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু নেই। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সাধারণত এই আইটেমে 4 মার্কস থাকতো, কিন্তু সেই আইটেমটা দেখা যাচ্ছে এখানে নেই। ওকে, এরপর আরও কী কী নেই আমরা পরে দেখে নেব, আগে দেখে নেব যে কী কী আছে। এরপরে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এরপরে ট্যাগ কোশ্চেন, পাংচুয়েশন মার্ক, এই বিষয়গুলো কিন্তু গ্রামারে অন্তর্ভুক্ত রয়েছে। এরপরে রাইটিং পার্টে আছে রাইটিং সিভি উইথ কভার লেটার, ফর্মাল লেটার্স, এর মধ্যে কমপ্লেন্ট লেটার, নোটিশ, পারচেজ অর্ডার, রেসপন্স টু অ্যান অর্ডার, রিকোয়েস্ট এটসেট্রা। এরপর রাইটিং প্যারাগ্রাফ, এই বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। এখন আমরা দেখে নেব যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত নেই। দেখো, এখানে ন্যারেটিভ স্টাইল অর্থাৎ ন্যারেশনকে বাদ দেওয়া হয়েছে। কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্সকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ অর্ধেক বাক্য দেওয়া থাকে আর অর্ধেক পূরণ করতে হয়। এরপরে সেন্টেন্স কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরকে বাদ দেওয়া হয়েছে।
তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু বেশ কয়েকটি আইটেম বাদ দেওয়া হয়েছে, যেটা এই ন্যারেশনটা কিন্তু আগে রাখা হয়েছিল, কিন্তু এটিকে কিন্তু পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে। ওকে, এটি স্টুডেন্টের কাছে অনেক কঠিন বলে মনে হয়। যাই হোক, ন্যারেশন বাদ দিয়ে কিন্তু উইদাউট ক্লুকে রাখা হয়েছে। এরপরে অতিরিক্ত বাদ দেওয়া হয়েছে কম্পিটিং সেন্টেন্স, যেটা আগে ইনক্লুড ছিল, পরবর্তীতে এটা বাদ দেওয়া হয়েছে। এরপরে রাইটিং পার্টে ইমেইল রাইটিং অ্যান্ড কম্পোজিশন রাইটিং হ্যাভ বিন অমিটেড টু রিডিউস দ্য বার্ডেন অফ দ্য লার্নার, অর্থাৎ এখানে ইমেইল রাইটিং এবং কম্পোজিশন রাইটিংকে বাদ দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে নেব এদের মান বন্টন। ওকে, রিভাইজ মার্কস ডিস্ট্রিবিউশন অফ ইংলিশ সেকেন্ড পেপার এসএসসি এক্সামিনেশন 2021, টোটাল মার্কস 100, গ্রামার 60 মার্কস। তো গ্যাপ ফিলিংস অ্যাক্টিভিটিস উইথ ক্লু, এখানে হাফ করে মোট 10টি গ্যাপ দেওয়া থাকবে, সেই 10টি গ্যাপে 10টি শূন্যস্থান দিতে হবে, হাফ মার্কস করে 5 মার্কস। এরপরে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, এখানে 10টি গ্যাপ থাকবে এবং হাফ মার্ক করে 5 মার্কস থাকবে। এরপরে সাবস্টিটিউশন টেবিল, এখানে 6টি বাক্য লিখতে হবে, 6 মার্কস। এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, এখানে 10 মার্কস। এরপরে চেঞ্জিং সেন্টেন্স, এখানে 10টি দেওয়া থাকবে, 10টিতে 10 মার্কস থাকবে। এরপরে সাফিক্স প্রিফিক্সে 14টি ভুল দেওয়া থাকবে, 14টি ভুলকে সংশোধন করতে হবে এবং এখানে হাফ মার্কস করে 7 মার্কস থাকবে। এরপরে ট্যাগ কোশ্চেনে 7 মার্কস থাকবে। এরপরে পাংচুয়েশন মার্কসে 10 মার্কস থাকবে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামারের মধ্যে কিন্তু কিছু আইটেমকে বেশি দেওয়া হয়েছে, যেমন টেবিল এখানে বেশি দেওয়া হয়েছে। এরপরে যে এখানে সাফিক্স প্রিফিক্সে মার্কস বেশি দেওয়া হয়েছে, ট্যাগ কোশ্চেনে মার্কস বেশি দেওয়া হয়েছে, আগে 5 মার্কস ছিল। এরপরে এখানে পাংচুয়েশন মার্কস আগে 5 মার্কস ছিল, এখানে কিন্তু 10 মার্কস দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে রাইটিং সিভি কভার লেটার, এখানে 15 মার্কস দেওয়া হয়েছে। ওয়াও, আগে কিন্তু 8 মার্কস ছিল, 8 দুগুণে 16, প্রায় ডাবল মার্কস দেওয়া হয়েছে এখানে। এরপরে ফর্মাল লেটার 10 মার্কস দেওয়া হয়েছে। এরপরে রাইটিং প্যারাগ্রাফ 15 মার্কস দেওয়া আছে। ওয়াও, এটি কিন্তু 10 মার্কস ছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মান বন্টন এবং সিলেবাসটি। আশা করছি যে তোমাদের সিলেবাসটি এবারে পছন্দ হবে। আর তোমাদের এই ইংলিশ সিলেবাসে যা যা রয়েছে আমি কিন্তু খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড করব এবং লাইভ ক্লাসে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করব সঙ্গেই থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।